নমস্কার। আজকে গ্রহের রাজা সূর্যদেবকে নিয়ে আলোচনা করব। সূর্যের ট্রানজিট কবে হবে? সূর্যের ট্রানজিট 17ই সেপ্টেম্বর। সূর্য তার নিজ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সেখানে বুধায়িত্ব যোগ তৈরি করবে। আমি গতদিন বুধের ট্রানজিট নিয়ে আলোচনা করেছি। সুতরাং এই যে সূর্যদেব কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শনি বসে আছে মীন রাশিতে, শনি আর রবি সমসপ্তম দৃষ্টি তৈরি হবে। শনি এবং রবির সমসপ্তম দৃষ্টি তৈরি হবে। কাউন্ট করে দেখুন, মীন রাশি থেকে আবার কন্যা রাশিতে মীন রাশি পর্যন্ত। সুতরাং কিছু কিছু রাশির জন্য ভালো হবে, কারণ শনি আর রবির সম্পর্কটা হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক। কিছু কিছু রাশির জন্য অবশ্যই সতর্কতা থাকতে হবে, কিছু কিছু রাশির জন্য ভালো হবে। যে কোন কোন রাশির জন্য ভালো হবে আর কোন কোন রাশির জন্য সচেতনতা, তার জন্য পুরো প্রোগ্রামটা শুনতে হবে। 12 রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে, কারণ বুধায়িত্ব যোগ তৈরি হবে। কারণ কন্যা রাশিতে যখন বুধ 15 তারিখে ট্রানজিট করেছে, সেখানে ভদ্রযোগ তৈরি করেছে। সূর্য যখন ট্রানজিট হয়ে সেখানে একটা বুধায়িত্ব যোগও তৈরি করবে, সেটা একটা এফেক্ট হচ্ছে। আবার শনি ওখান থেকে দৃষ্টি দিয়ে রবির সাথে সমসপ্তম যোগ, আবার বুধ শনি দৃষ্টি বিনিময় হচ্ছে, এটা সিচুয়েশন তৈরি হবে। সুতরাং এটার জন্য কি করতে হবে? অবশ্যই তাহলে সূর্যদেব কবে ট্রানজিট করছে, এটা ভাইটাল ব্যাপার। আগে সূর্যদেব কবে ট্রানজিট? সূর্যদেব ট্রানজিট করছে আপনার 17 তারিখে। 17 তারিখে কোথায় ট্রানজিট করছে? আপনার কন্যা রাশিতে ট্রানজিট। কখন ট্রানজিট করছে? রাত 1:38 সূর্যদেব রাত 1:38 কন্যা রাশিতে প্রবেশ করছে। এখানে আগে থেকেই বুধ ছিল, তাই যে বুধ আর সূর্যের বুধায়িত্ব যোগ তৈরি হলো। মীন রাশিতে শনি থাকাতে বক্রী অবস্থায় সেখানে সমসপ্তম যোগ বুধের সাথে এবং রবির সাথে সমসপ্তম যোগ তৈরি হলো। সুতরাং সেই সিচুয়েশনে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে? মকর রাশির ক্ষেত্রে এই যে সূর্যের ট্রানজিট বুধের সাথে জুতি তৈরি করছে এবং শনির ওখানে সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে, আপনার নবম ভাবে এর প্রভাব হচ্ছে। সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের ঘরটা প্রভাবিত হবে। আপনার ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং শিক্ষা ক্ষেত্রে আপনি সফলতা আসবে। আপনার ভাগ্যের ঘরটায় প্রভাবিত করবে এবং এই সময় কিন্তু আপনার শিক্ষা ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে উচ্চশিক্ষাও কিন্তু এখানে প্রভাবিত হবে। এবার উচ্চশিক্ষা প্রভাবিত বলুন আর ভাগ্যের ক্ষেত্রে আমি সেটা কি বলছি? উচ্চশিক্ষা প্রভাবিত দেখালো ভালো হবে, মন্দ হবে। কেন মন্দ হবে? যেহেতু শনি এখানে সমসপ্তম দৃষ্টি পড়ছে। সুতরাং আপনাকে কিছু কিছু জায়গায় সতর্কতা মেনটেন করতে হবে। অবশ্যই ভালো হবে, যেহেতু বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে নবম ভাবে, ভাগ্যের ঘর, আপনার উন্নতি দেবে। কিন্তু দেখা গেল কিছু কিছু আপনার একটা কনফিউশন থাকছে, আপনি যেটা এক্সপেক্ট করলেন সেটা পেলেন না, বা আপনি এছাড়া কোনো পরীক্ষা দিয়েছিলেন, যত রেজাল্ট এসছে সেটা না হওয়া কিছুটা কমে গেল, বা যে চাকরিটা এক্সপেক্ট করছিলেন সেই পোস্টে না পেয়ে হয়ে গেল, বা দেখা গেল কম্পিটিটিভ কোনো পরীক্ষা দিয়েছেন, কিছু নাম্বার যে জায়গাটা কেটে গেল। এসে কিন্তু আপনার এই জায়গাগুলো আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ এই সময় কিন্তু ভাগ্য আপনার সাপোর্ট দেবে, কিন্তু আপনার ভাগ্য সাপোর্ট পেতে গেলে আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, অনেক বেশি নিজেকে ধৈর্যশীল হতে হবে, অনেক বেশি লেবোরিয়াস হতে হবে। যদি কোনো অবস্ট্রাকশন বা কোনো বাধা আসে, সেটাকে আপনি ধরে বসে থাকলে হবে না, হতাশ হলে চলবে না, আবার আপনাকে সেটা ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ শনি আপনাকে সেই জায়গাটা আটকে দিতে পারে। কারণ আপনার রাশির অধিপতি শনি, আপনার সেকেন্ড হাউসে রয়েছে, থার্ড হাউসে রয়েছে। থার্ড হাউসে বক্রের রবিকে দৃষ্টি দিচ্ছে, তখন একটা হতে কাজটা আটকে যেতে পারে, এই জায়গাগুলো হতে। সুতরাং সেইটা আপনি আটকে যদি না থাকে, আপনি যদি আবার ওটাকে ঝাঁপিয়ে পড়েন, সেই কাজ আপনি উদ্ধার করতে পারবেন। কারণ ভাগ্যের ঘরে আপনার কিন্তু রবি বুধ কম্বিনেশন তৈরি হচ্ছে, তখন আপনাকে শনির চেয়ে রবি অনেক বেশি বলবান হয়ে যাবে। কারণ পিতা পুত্র কম্বিনেশন সমসপ্তম, রবি অনেক বেশি পাওয়ারফুল হবে শনির থেকে। তখন এই জিনিসগুলো, এই অঙ্কের হিসাবগুলো আপনি মাথায় রাখতে পারেন, দেখবেন আপনিও সেই জায়গাতে বেরিয়ে আসতে পারছেন। মকর রাশি লোকেরা এটা কিন্তু একটা ব্যাপার। এবং এই সময় কিন্তু আপনাকে কর্মসূত্রে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, বাইরে যেতে হবে। ভাগ্যের সাথ দেবে, কিন্তু ভাগ্যের সাথ পেতে গেলে আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। উচ্চশিক্ষার জন্য আপনি বাইরে যেতে পারেন এবং এই সময় অনেক যোগাযোগ আসবে, গুড নিউজ পেতে পারেন, আধ্যাত্মিক চেতনা বাড়বে,
আপনি তীর্থস্থানে যেতে পারেন এবং পিতা বা বাড়িতে কোনো গুরুজনের কাছ থেকে হেল্প পাবেন, কিন্তু তার মধ্যে কোনো কোনো গুরুজন আবার আপনার এগেনস্টে কনস্পিরেসি করতে পারে। বা দেখালো আপনি পিতার হেল্প পাচ্ছেন, কিন্তু কোনো একজন মানে মানে ধরুন কাজের লোক বলুন বা অফিসিয়াল ক্ষেত্রে আপনার বস আপনাকে সাপোর্ট দিয়ে, বস আপনার মানে কোনো একজন আপনার কলিগ বা আপনার অধস্তন কর্মচারী বসের কাছে আপনার বিরুদ্ধে কান ভাঙাচ্ছে, আপনার বিরুদ্ধে কুকথা বলছে, অশান্তি লাগে, বস তখন দ্বিধাগ্রস্ত হয়ে যাবে। কিন্তু বস যদি মানে খুব স্ট্রিক্ট মনে হয়, সে আর পৌঁছাতে পারবে না সেই জায়গাটা, তখন আপনি সেই জায়গাটা গেইন করে বেরিয়ে যাবেন। এই যে জায়গাগুলো, এগুলো আপনাকে ঠান্ডা মাথায় প্রোগ্রামটা ভালো করে শুনে আপনার রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, কথাবার্তার মধ্যে সহনশীল হতে হবে। এবং এই সময় কিন্তু পিতার সহযোগিতা পাবেন, গুরুজনের সহযোগিতা পাবেন, বসের সহযোগিতা পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার সিনিয়রের সহযোগিতা পাবেন। কিন্তু সহায়তা পেতে গেলে আপনার নিচু গেলে লোকেরা আপনাকে কনস্পিরেসি বা কাজের জায়গায় কাজের মহিলারা চাপে রাখতে, মহিলা বা মানে পুরুষ এরা আপনাকে চাপে রাখতে পারে। আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বা মার্গদর্শন হবে, জীবনের শিক্ষা পোষায় আপনি নতুন কোনো দিশা খুঁজে পাবেন। এছাড়া কিন্তু মকর রাশি লোকেরা আপনাকে মানে আপনার নিজের গোলসে আপনি ফোকাস করুন, সেখানে লাভবান হবে, আধ্যাত্মিক বিকাশ হবে এবং এই সময় কিন্তু আপনার গুরুজনের কাছ থেকে আপনি হেল্প পাবেন, আর্থিক সাপোর্ট পাবেন। অর্থাৎ আপনাকে সেগুলো পেতে গেলে আপনাকে কিন্তু অনেক বেশি তাদের সাথে সহযোগিতা করতে হবে, কেননা কেউ আপনার এগেনস্টে বিনা কারণে বদনাম করবে, এগুলো কিন্তু আপনাকে অনেকটা পিছনে ঠেলে দেবে। যারা হায়ার স্টাডি করছেন তারা এই সময় বাইরে যাওয়ার সুযোগ পাবেন, কিন্তু আপনি বাইরে যে যাচ্ছেন দেখুন আর বাইরে সেই জায়গাটা আপনার জন্য কতটা, সেই জায়গাটা আপনি ঠিক জায়গায় যাচ্ছেন তো, আর ব্যাক করে ফিরে আসতে হবে না তো। আপনি যার আগে আন্ডার রিসার্চ করতে যাচ্ছেন সে আপনার জন্য ঠিক তো, সে আপনার পরে আপনাকে চাপে ফেলবে না তো। বা যে রিলেশনটায় আছেন সেই রিলেশনটা এখন ভালো, পরে সেটা আপনার সাথে ব্ল্যাকমেল করবে না তো। এগুলো কিন্তু আপনাকে সতর্ক সচেতন থাকবে। বা আপনি বিয়ের কথাবার্তা চলছেন, যে ঘরে আপনার শ্বশুরালয় হবে তারা আপনাকে পরে চায় সে মুখোশ পড়া নয় তো, এগুলো কিন্তু হতে পারে। আমি বলছি না হবে, কিন্তু আপনাকে এগুলো বলার কারণ হচ্ছে আপনাকে যাচাই করে নিতে হবে। কেন? শনি রবির যে কম্বিনেশন এখানে কিন্তু আপনাকে একটা ভ্রম সৃষ্টি করতে পারে, আটকে দিতে পারে, হওয়া কাজ আটকে যেতে পারে। এগুলো কিন্তু আপনার ভ্রম, অনেকে রাহু, অনেকে আমার প্রোগ্রাম শুনলে রাহু তো ভ্রম করে, কিন্তু তা নয়। শনি রবির যখন দৃষ্টি বিনিময় তখন কিন্তু এই জিনিসগুলো তৈরি করে, এগুলো কিন্তু মাথায় রাখবেন। সুতরাং আপনার ক্ষেত্রেও সেটা ঘটতে পারে। এটা আপনার ওভারঅল আপনাকে ডিসকাশন করে 12 বছরের ওভারঅল ডিসকাশন, কারণ আমার বাচ্চাতে সূর্যের সিচুয়েশন কি, বুধের সিচুয়েশন কি, শনির সিচুয়েশন কি, এটা কিন্তু দেখবে, কারণ আমি সব গ্রহ নিয়ে ট্রানজিটলি ডিসকাশন করছি। সুতরাং আপনার বাচ্চার যদি বুধের সিচুয়েশন ভালো থাকে সূর্যের, তাহলে কিন্তু আপনি রেজাল্ট অনেকটাই বেটার পাবেন। যদি দেখছেন এর অন্যথা হচ্ছে, নেগলিজেন্সি না করে কারোর সাথে কনসাল্ট করবেন, অবশ্যই তার প্রপার গাইডটা নিতে পারবে। এবং এই যে সময়টা চলছে, শ্রাদ্ধপক্ষ বলুন, পিতৃপক্ষ বলুন, দেবী পক্ষ বলুন, তারপরে আজ মহালয়া, সমস্ত পুজোর একটা মরশুম, শারদীয় উৎসব, নবরাত্রি, আপনি কোনো প্রয়োজনে কোনো প্রতিকারের ফ্যামিলিগত, বাস্তুগত, আপনার আইনিগত, সন্তানকে নিয়ে প্রবলেম, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, তার জন্য কি করতে হবে, 8911 প্রত্যেকদিন কম বেশি 25 থেকে 30 জন 40 জন আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে, কিন্তু আপনাকে মেসেজ করলেও আপনি ঘাবড়ে যাচ্ছেন কল করার ব্যাপারটা, সেটা কিন্তু আপনাকে করতে হবে। 8911-73325 9433960106 আপনাকে কিন্তু এই নাম্বারে কল করে দেশে বা বিদেশে সকলেই সুযোগটা কাজে লাগাতে পারেন।